সানডেতে সবার অফ হলেও আমাদের করতে লাগে এক্সট্রা ডিউটি। রিটেলে করি তো তার জন্য যখনই সানডেতে কোনো না কোনো ওকেশন পড়ে আমাদের মাথায় পড়ে বাড়ি। আজকে সেরকমই কিছু একটা ওকেশন ছিল, যার জন্য আমি পটাপট বাড়ি গিয়ে তৈরি হয়ে নিলাম। আর আমি হেয়ার স্টাইলটা কি করবো কিছু বুঝতে পারছিলাম না, ওপেন রাখবো না বাঁধবো। তো ভাবলাম যে না, বেঁধেই ফেলে, এত দূর যেহেতু যাবো। এরপর আমি একটু হরলিক্স খেয়ে নিলাম, কেননা অনেক কি দুর্বল লাগছিল, ডিউটি করে এসে কোনো কিছু খাওয়া হয়নি। এখন বাজে রাত্র 9টা, তো কিছু যদি না খাই তাহলে আমার সত্যি মাথা ঘোরাবে। এরপরে বাইরে এসে দেখলাম টিপটিপ বৃষ্টি পড়ছে, তার জন্য আমি ছাতা নিয়ে নিলাম। আমি টেকারে করে চলে আসলাম নেপালি মন্দির পর্যন্ত, যেখানে অভি আমার জন্য অপেক্ষা করছিল। ও ডিউটি ছুটি করে এসছে। এরপরে আমরা চলে যাচ্ছিলাম হলো নুনমাটির দিকে, ইয়েস ফ্রেন্ড, বড়দির ঘরে। তো এবার ভাবলাম যে এই রুটটা দিয়ে যাব, মানে ডিগলিপুকুরি হয়ে, যেখানে নতুন ব্রিজ বানিয়েছে। বাট এসে দেখলাম যে এই রাস্তাটা তো শুধু নামার রাস্তা, উঠার রাস্তা তো নেই। তো কি করব কিছু বুঝতে না পেরে আমি একটু আগের দিকে গেলাম, রাউন্ড করলাম। রাস্তাঘাটের অবস্থা দেখো কি ঘুটঘুটে অন্ধকার। দেন সামনেই দেখতে পারলাম উঠার রাস্তা। দেখে এত মনটা ভালো লাগছিল না। একটু আগে আমি যা গালাগালি করছিলাম, বললাম যে এত বড় ব্রিজ বানিয়েছে, শুধু নামার জন্য নাকি ওঠার জন্য দেয়নি। আমি আর অভি পেরপের করছিলাম, বাট আগে গিয়ে দেখলাম না না, ওঠার রাস্তাও দিয়েছে। এরপর আমরা চানমারি পৌঁছে গেলাম। অনেকই তাড়াতাড়ি আমরা রাস্তাটা কভার করে ফেলছিলাম। এরপর সত্যি এই ব্রিজটা হওয়াতে কিন্তু নুনমাটি যাওয়ার যে মানুষগুলো আছে ওদের জন্য অনেকই বেশি সুবিধা হয়ে গেছে। তো বদির বাড়িতে পৌঁছে দেখলাম শেষ দিয়ে ওরা চলে যাচ্ছিল। আর যাবে নাই বা কেন, রাত্র 10টা বাজে, অবভিয়াসলি অনেকই লেট হয়ে গেছে। আর আমরা ছিলাম সবচেয়ে লাস্ট গেস্ট। ও হ্যাঁ, ওকেশনটাই তো তোমাদেরকে বলা হলো না। বর্দির ছেলে মানে মৃগেশ, এর 12th এর রেজাল্টের খুশিতে এই পার্টিটা ছিল। ও 95% পেয়েছে 12th এ, ইয়েস ফ্রেন্ডস। তো সেই খুশিতে সব কিছু ক্লোজ ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে একটা পার্টি ছিল, মানে ছোটখাটো গেট টুগেদার বলতে পারো। তো ওকে কংগ্রেচুলেট করে আমরা চলে গেলাম জেঠুর সাথে কথা বলতে। জেঠুর শরীর ভালো না, কয়েকদিন আগে এসেও জেঠুর সাথে দেখা করে গিয়েছিলাম। এরপরে এসে দেখি আজকে জয়ীরও শরীর ভালো না, ওরও বলে বমি হয়েছে সকাল থেকে। কিছুক্ষণ পর বর্দি আমাদের জন্য স্ন্যাক্স নিয়ে আসলো, যেখানে ছিল ক্রিস্পি চিকেন আর পনির ফ্রাই, যেটা অনেক কি টেস্টি হয়েছিল খেতে, আর এটা বাড়িতে বানিয়েছে। এরপর ডিনার করে ফেললাম, যেখানে ছিল ফ্রাইড রাইস, চানার ডাল, মটর পনির আর মটন কালা ভুনা, সাথে স্যালাড এবং আলু ফ্রাইও ছিল। বর্দি আমাদের জন্য কিছু প্যাকিংও করে দিয়েছিল, অ্যাকচুয়ালি ভালো হয়েছে। এখন বাজে রাত্র 1টা, এখন গিয়ে তো আমি রান্না করবো না। আর কালকে সকালে যেহেতু আমাদের মর্নিং ডিউটি আছে, সেই জন্য অনেকই বেশি প্রবলেম হয়ে যাবে। আর এখানে বর্দি নিচে এসে আমাদেরকে দেখাচ্ছিল জিজু নতুন কার নিয়েছে। কারটার কালারটা দেখো কি সুন্দর, পার্পল কালারের মধ্যে। আমার তো খুবই বেশি ভালো লেগেছে গাড়িটা। এরপর ওদের সবাইকে বাই বলে আবার এই ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির পথে। বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের বেজে গিয়েছিল রাত 1:30। আর এখানে দেখো আমরা গাড়িটা আগের জায়গায় না রেখে এই সাইডে রাখছি, তার কারণ হলো এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমাদের রুম মালিক গত হয়েছেন, তো ওনারই কাজ উপলক্ষে এই প্যান্ডেলটা করা হয়েছে, তার জন্য আমরা গাড়িটা সব সাইডে রেখেছি। আজকের শর্টস এতটুকুই, টিল নাও, হ্যাপি বাই।